এইভাবে যদি আমাদের মন মিজাজ থাকতো, এটা হইল মুসলমানের সাথে হামদর্দি। এটা কেন করি না? প্রথম হইল আমারই ইমানে আখেরাতের কোনো তাল নেই। দুনিয়ার দান্দায় আমি নিজেই, যার জন্য আখেরাতে আরেকজনের নোকসান হওয়া কোনোদিন দিমাগেই আসে। কিডনি নষ্ট হইলে তার অসুবিধা হবে, ব্লাড ক্যান্সার হইলে অসুবিধা হবে। এর ইয়াকিন আমার, যার জন্য এটার জন্য মানুষের কাছে তার জন্য সহায়তার আহ্বান জানাই। কিন্তু হে জাহান্নামী হবে, কবরের আযাব ভুগবে, এটার ব্যাপারে আমি কারো কাছে আহ্বান জানাই না। কেন? আমারই ইমানে আখিরাতের ব্যাপারে কোনো আপনার ইয়াকিন, মনের মুখে বলি ইয়াকিন আছে, কিন্তু বাস্তবে আমার জেহেনে এটা নাই। এই দুনিয়াকেই আমরা দুনিয়া মনে করি। আজকে এত মাদারিস এই এলাকায়, দরাই হাদিস মাদ্রাসা, বসুন্ধরা একটা, এখানে একটা, মিশকাতের মাদ্রাসা, তখসুসাতের মাদ্রাসা ভর্তি। আর অত্র এলাকার আপনার মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, বিবেকমান আপনার শত শত মানুষের পরিবার। আর এটা খ্রিস্ট জোন বানানোর জন্য অনেক আগের থেকে এইভাবে রাখিছে। এইভাবে ঢাকার বিভিন্ন জায়গায় এই জোন খ্রিস্টানের, ওই জোন খ্রিস্টানের, পুরা ময়মনসিংহের দেশ হিসাবে ময়মনসিংহের পুরা জোন বিভাগটাই আপনার খ্রিস্ট জোন বানাইয়া রাখিছে। এরা আগে নকশায় বানায়, আর এরপরে তাদের টার্গেটে 50 বছর, 60 বছর, 100 বছরে আমি এই টার্গেটে পড়বো আর পড়তেছি বানানো। এটা একটা খ্রিস্ট যুগ। এখানে সবাই আমাকে মুফতি জাকির সাহেব, কাসিমি সাহেবের জামাই, তো আমেরিকা থেকে অনেকদিন আসলেন, গ্রিন কার্ড পাইয়া তারপরে এইখানে লম্বা টাইম থাকে। ওনার ওইখানে যাওয়া হইলো, ওনার ভাই ওনাকে নিয়েছেন, বলতেছেন তুমি মারা যাওয়ার পরে মাদ্রাসা এটা চলবে, আর এত এত যে আপনার মক্তব ছড়াইছ, এইগুলো চলবে কেমনে? যার কারণে কিছু মালিয়াতের দায়রা ওসি হোক, তাহলে যেন এটা চলতে পারে। 10,000 ফ্যামিলি, 10,000 লোক নয়, 10,000 ফ্যামিলি মুফতি জাকির সাহেবের কিন্ডার গার্ডেনের এহাতায় আছে। কি নাম কি? সালমান সালমানের রহমান ইলেকশনের দাঁড়াই মুফতি জাকির সাহেবের দোয়া নিতে গেছে। মানুষের যদি দেখে মুফতি জাকির সাহেবের দোয়া নিতেছে, তাহলে 10,000 ফ্যামিলি আপনার দুঃখ পাবে। আর তার এগেস্টে এক মহিলা দাঁড়াইছে, এ গেছে নাইমার কাছে, ওনার বিবির কাছে দোয়া নিতে। আপনি যদি মানুষের আপনার দিনই ফায়দা করেন, তাহলে দুনিয়াদারের ইজ্জত আল্লাহ তাআলা আপনার দিবেন। এই এলাকায় এত মানুষ আমরা থাকি, আর এই এলাকা খ্রিস্ট জোন, আর এক এক রবিবারে এখানের এই গির্জায় মানুষের কি কত প্রোগ্রাম, আর কত ধরনের হাদিয়া তাহাই বিলি হয়। আপনারা জানেন অত্র এলাকার মেলা মসজিদের আপনার মুয়াজ্জিনরা ওইখান থেকে হাদিয়া দেয়, অনেক মসজিদের ইমামরা ওইখান থেকে হাদিয়া। এরা কি জীবনে কোনোদিন খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলতে পারবে? আর আপনারা সীমান্ত এলাকায় ওইদিকে যদি যান, তাহলে এটা কি বিশ্বাস করবেন যে আপনার এক ইমাম খ্রিস্টান ইঞ্জিলের তালিম করে আপনার মসজিদে নামাজ পড়ায়, দোয়া পড়া। এক ইমাম কাদিয়ানি, কিন্তু ওই জায়গায় কোনো ইলিম কালাম নেই, হ্যাঁ নামাজ পড়ায়, সব কিছু করে। আর কাদিয়ানি আপনার বইয়ের তালিম করেছে। আজকে ওইটার কি প্রস্তাব? আমার এখানে আমার চতুর্পাশের মহল্লার মানুষের আওলাদে খ্রিস্টানদের স্কুলে গিয়ে পড়তেছে। আমি হামেশা দেখতেছি, এটাকে কোনো সমস্যাই মনে করতেছি। এখানে কোনো কাউন্সিলর, এখানে কোনো ময়মুরব্বী, বিবেকবান মানুষ এটাকে কোনো সমস্যাই মনে করে পড়তেছে। পড়ার একটা যারা সারা বিশ্বে খ্রিস্টানিজমের দাওয়াত দিতেছে,
এরা একটা ছাগল, আপনার মাথা ব্যথা হয়েছে, তার মাথা ব্যথা হয়েছে, আপনার আওলাদকে হে পড়াও। তো জাকির সাহেব বলছিলেন গড়ে তার দিল্লাম হাল বললাম, উনি কারগুজারি শোনাইলেন, শোনাইয়া বললেন গড়ে তাল্লাহ, যে প্রথম যায় মাদ্রাসা খুলে আওলাদকে পড়ায় এই জেনারেশনের পরবর্তী জেনারেশন 50-50, কিছু মাদ্রাসায় আর কিছু স্কুলে, মানে কিছু মুসলমান আর কিছু স্কুলে থেকে থেকে আপনার খ্রিস্টান, আর তৃতীয় বা চতুর্থ জেনারেশনে সারা খ্রিস্টান। উনি এক মখতসর কারগুজারি শোনাইলেন যে আমাদের যত মানুষ পশ্চিমা জগতে যায় আর অনেকে তৃপ্তি নেয় যে আমার আওলাদ পড়তেছে বা আমরা মাদ্রাসা একটা করছি, এটা এইভাবে 1-2 জেনারেশন, এরপরে 50-50 আরো 1-2 জেনারেশন, এরপরে খ্রিস্টান। এই হইল ওইখানের হাল। আজকে আমার এখানে খ্রিস্টান মুসলমান বানানোর কথা ছিল, কিন্তু মাইনরিটি খ্রিস্টান মুসলমানের আপনার দিন মুসলমান আপনার খ্রিস্টান পরিবার গঠন হয়েছে। কোনো মতে বাপ ছিল, বাপ মারা গেছে, ছেলে ফুললি খ্রিস্টানের, নতুবা বাইন আর নাতি খ্রিস্টান, এই ঢাকায় হয়েছে।